না আমি আরেকবার দেখাই ওইটা, কারণ তখন হ্যাঁ, ওটা একটু স্লিপে রেকর্ড আমার দরকার। আবার হয় ভালো নাই। যে বারবার তোমাকে বলার চাইতে আমি তাহলে একটু বারবার রেকর্ডটাই দেখবো নি। এই যে এই ওটা ভালো একটা হয়। সার্কেল নিলাম, নিয়ে আপনি যেই দিকে ইচ্ছা তুমি সেই তোমার দিকে মতো দ্রুত বলে দেওয়া। কাটতে পারবেন। এই নিচের টুকুটা হচ্ছে আমি ক্লিক করে এটা বাদ দিয়ে ব্যাক স্পেসে চাপ দিলাম, এটা কেটে গেল। কাটার পর এটাকে ডবল করলাম, করে এটাকে একটু ছোট করে স্পেশাল কিন্তু হচ্ছে না। ওপরে উঠাই দিলাম। দিয়ে এবার দুইটাকে সিলেক্ট করলাম, অথবা আপনি এভাবে বাইরে থেকে টেনে ধরে দুইটাকে সিলেক্ট করবেন, করার পর পাথফাইন্ডারে যে হ্যাঁ স্পেশাল কিন্তু হচ্ছে না। আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার করতে আমি করে দিয়েছি, আমি করছিলাম কিন্তু হ্যাঁ এই যে পাথফাইন্ডারে যে ডিভাইডারে ক্লিক করলে আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করলে এটা ডিলিট করে দিবেন, তাহলে হয়ে গেল এটা একটা। তোমার ধরো যে সেই দিনও এই কারেন্ট যাওয়াটার কারণে এই প্রথম কথাটুকু আউট হয়ে গেছিল, যে কারণে আমার হ্যাঁ হ্যাঁ হচ্ছে আবার ওই ধরেন সামনের কথাটা আসছিল অন্য না। আরেকটু নিলাম, আরেকটা নিলাম, শেপ নিলাম, নিয়ে বাইরের এই টুকুটা ক্লিক করে আমি বাদ দিয়ে দিলাম। এবার আবার আমি হচ্ছে কপি করে নামায়ে ছোট করে এখানে আবার সাইডে রেখে দিলাম। রাখার পর ডিভাইডেডে পাথফাইন্ডারে যে প্রথমে এটা ডিভাইডেডে ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই বাইরের টুকুটা বাদ দিলে এই দেখেন হয়ে গেল এটা একটা। আশা করি এবার মানে এবার বুঝতে পারবেন, পরবর্তীতে সমস্যা হবে না। আমি তো মা, এখন তো করার কথা। এখন আবার এগুলো একটু করি, নাহলে বুঝতে পারবেন না। ঝটপট করে দাও, আমাকে বলা লাগবে না তাহলে। না না স্টার নিয়ে এটাকে আপনার ইচ্ছা মতো ধরেন বাড়াইলেন শেপ, বাড়ানোর পর এবার শিফট আর অল্টার চাপ দিলে কিন্তু এটা মানে শেপটা উপরের সামনে পিছের দিকে অন্য হচ্ছে, আর শিফট আর অল্টার যখন আমি ছেড়ে দিচ্ছি তখন দেখবেন অন্য হবে, এই যে কোনা কোনা হবে। তাই আমি শিফট আর অল্টার চাপ দিয়ে এটা একটা করলাম শেপ। শেপ করার পর এখানে আরও আছে বেশি বেশি, কিন্তু আমরা বেশি করলাম না, আচ্ছা অসুবিধা নাই। এখানে ডাইরেক্ট সিলেকশন নিয়ে জুম করলাম, করার পর যখন এগুলো প্রত্যেকটাতে এই সার্কেল সার্কেল হয়ে থাকবে তখন এটা একটা ধরে যদি আপনি সামনের দিকে টানেন, তাহলে এটা একটা টানলেই আপনার প্রত্যেকটা গোল গোল হয়ে যাবে। তাহলে আমি একটু বড় করলাম এটাই, করার পর এটাকে এখন আমার এটা একটা হয়ে গেল মাথার ব্যাকগ্রাউন্ডের। এখন আমি আরও একটা কপি করলাম, করে ছোট করে দিলাম, এই সাইডে একটা রাখলাম আর এই সাইডে একটা রাখলাম, এই দুইটাই আর একটু বড় করবো, তাই এটা একটু এপাশে রেখে টান দিয়ে বড় করে দিলাম চোখের আন্দাজে। এবার এটাকেও সাইডে রেখে বড় করে দিলাম, এই দুইটাকে এখন আমি সেন্ড টু ব্যাক করবো, দিয়ে এটার সাথে সিলেক্ট করলাম সব, পুরাটা সিলেক্ট করে সাইডে হটাইলাম। হটানোর পর সেন্ড টু ফন্ট করে দিই, সবগুলো সাইডে হটালাম। হটানোর পর এটাকে আবার ওপরেরটাকে কপি করলাম, করে আবার এই মাথা বরাবর রাখলাম। রাখার পর এই পিছের গুলাকে আবার রেখে দিচ্ছি যেখানে ছিল। ওপরের দুইটাকে শুধু আমি সিলেক্ট করে ডিভাইডেডে ক্লিক করে দিলাম, দিয়ে আনগ্রুপ করলাম, বাইরের টুকু আমার দরকার নাই ডিলিট করে দিলাম, দিয়ে সাইডে হটায় রেখে দিলাম। এইটুকু কাজ আপাতত শেষ। এখন আমার করা লাগবে হচ্ছে চোখ, মানে আমি যেগুলো ছোট ছোট সেগুলো আগে করবো আমরা। প্রথমে আগে এক জুম করে নিয়ে আমি ছোট করে চোখটা আঁকালাম, আঁকানোর পর মানে সার্কেল নিলাম, নিয়ে নিচ থেকে এটা ক্লিক করে বাদ দিয়ে দিলাম, একটা চোখ হয়ে গেল। এই চোখের কালার সেম সেম করে এটাকে কপি করে সাইডে টেনে নিলাম আর একটা, তাহলে দুইটা চোখ হলো। এটাকে আবার কপি করে টেনে নিয়ে এই নাকের কালার দিয়ে ছোট করে দিলাম, তাহলে আমার এখানে নাকও একটা হয়ে গেল। এখন এই মুখটা আঁকাবো আমরা, মুখের জন্য আমি মাঝ বরাবর থেকে একটা বড় একটা সার্কেল নিলাম, নেওয়ার পর বা ওপরেরটার এই পয়েন্টটা ক্লিক করে বাদ দিয়ে দিলাম, ব্যাক স্পেস চাপ দিলাম। চাপ দেওয়ার পর পেন তুলে গেলাম, খালি এই সাইডে পয়েন্টারটা মিলাবো আমি, এই পয়েন্টারে একটা ক্লিক করলাম, করার পর এই পয়েন্টারে ক্লিক করতে গেলে দেখবেন পেন টুলের মাথার নিচে একটা মাইনাস চিহ্ন উঠছে, তাহলে বুঝবেন ওই পয়েন্টেই ক্লিক হচ্ছে। পয়েন্টে ক্লিক করলাম, করে সাইডে এসে আবার আরেকটা পয়েন্টে মিলাই দিলাম, হয়ে গেল। এবার পেন টুল ডাইরেক্ট সিলেকশনে গেলাম, এইটুকু সিলেক্ট করলাম, করে শিফট ধরে এইটুকু অথবা এইটুকুটা পুরোটা সিলেক্ট করলাম, করার পর দেখছেন ভেতরে একটু সার্কেল সার্কেল আসছে, আমি এটা গোল দিয়ে টান দিলাম, দেখছি আমার একটা বেশি গোল হয়ে গেছে, আমি আর একটু এবার বাইরের দিকে ক্লিক করবো, তাহলে এটা বাইরে পারফেক্ট গোল হলো। সাইডে হটায় রাখলাম, হটায় রেখে আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এভাবে করে নিজের ইচ্ছা মতো একটা রেক্ট্যাঙ্গেল টানলাম। আমার দরকার এই বাইরের একটা সার্কেল কর্নার, এগুলা কর্নার না করলেও হবে, আমার এইটুকুটা কর্নার টান দিচ্ছি আমি,
বেশি টান দিবেন, বেশি করে ইচ্ছা করে টান দিবেন, দিয়ে দেখবেন যখন বাইরের এটা আরেকটু টান দিতে হবে ওপরে বাইরের দিকে, তখন আবার একটু বাইরের দিকে টান দিবেন। এবার এটাকে নিয়ে আবার সেম জায়গায় বসাবেন। বসানোর পর এই দুইটাকে সিলেক্ট করলেন, করার পর ডিভাইডেডে ক্লিক করলেন, দিয়ে আনগ্রুপ করে দেন। বাইরের এই টুকুটা আমার দরকার নাই, বাইরের টুকুটাকে আমি ডিলিট করে দিলাম। আমি এই দুইটা হটালাম, পাশাপাশি পাশাপাশি রাখলে আমার দেখতে সুবিধা হবে। কালার দিলাম, এটার কালার যেটা সেটা, আর এটার কালার যেটা সেটা, হয়ে গেল। এই দুইটা আমি সাইডে হটালাম। এখন আমার দরকার তো এই সাদাটা, সাদাটার ক্ষেত্রে আমি আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর এই দুইটা অংশ আমার খালি রাউন্ড হতে হবে, রাউন্ড করলাম। বেশি রাউন্ড হয়ে গেছে মনে হচ্ছে আমার, তাহলে আবার এটা বাইরের দিকে টান দিলাম, হয়ে গেল। দিয়ে এটাকে আবার আপনি যেখানে আছে সেখানে রেখেই এই যে বাইরেরটা নিয়ে যেয়ে বসাই দিলেন, ঠিক আছে। দিয়ে এবার পুরাটাকে সিলেক্ট করেন, পুরাটাকে সিলেক্ট করে সাইডে হটান, তাহলে আপনি এই উপরেরটার কালার সেম সেম দিতে পারবেন। হয়ে গেল। যে যেখানে যার বসার দরকার সেখানে সে তাকে বসাই দিলেন, এই যে সেম হয়ে গেল আমার চোখ মুখ নাক। এখন আমার এটা দরকার, এই যে এটা আপনি পেন টুল দিয়ে করতে পারবেন, কিন্তু পেন টুল দিয়ে করতে গেলে অনেক কঠিন। তাই আমি প্রথমে আগে স্টার নিলাম, নিয়ে এটাকে স্টারের মাথা কমাবো। এই যে আপ ডাউনের ডাউন টুল, ডাউনের দিকে ক্লিক করব কিবোর্ডে, ডাউনে ক্লিক করার পর শিফট আর অল্টার চাপ দেবো, তিনটাতে যখন আসবে শিফট আর অল্টার চাপ দিয়ে বড় ছোট রেখে দিলাম সমান সমানভাবে। দিয়ে আবার এবার একটু ছোট করছি, মানে আমার ছোট করার কারণই হলো এটাকে এবার আমি এমনি এই ওপরেরটা ধরে এমনি খালি নিচে বসাচ্ছি। বসাতে বসাতে যখন দেখছি যে না আমার মিলে যাচ্ছে, তখন আমি ছেড়ে দিলাম। এবার ডাইরেক্ট সিলেকশনে এসে নিচের টুকু সিলেক্ট করলাম, হ্যাঁ, নিচের এই দুইটা মাথা সিলেক্ট করে এই গোলটাকে টান দিলাম, দেখেন একটা ত্রিভুজের গোল হয়ে গেল, তিনকুনা। এবার শিফট চেপে সাইডে হটায় রাখলাম, কালার দিলাম। ওর মাথাটার একটু গোল আছে, এই ওপরেরটা একটু নামাই দিলাম, হয়ে গেল। এই কি বলে, এই যে এখানে দেখেন একটা মাথা নেমেছে আর একটা মাথা নামেনি, তাই এটাতে আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করবেন, করার পর এই পুরা মাথাটা সিলেক্ট করবেন, করে টান দিবেন, তাহলে এই যে এই মাথা একদম সেম সেম হলো। এইটুকুটা আমি একটু আগে সেভ করি, না হলে আবার চলে যাবে, আবার ঝামেলা। এইবার আমার তো এই কানটা দরকার, হ্যাঁ। কানটার ক্ষেত্রে আমি করব কি, এখান থেকে একটা সার্কেল নিলাম, নিয়ে সার্কেলটাকে বড় করলাম, বড় করে এই বরাবর একটু চ্যাপটা করে দিলাম ডিম পাখি, কালার দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমার পিছে দরকার, আর এই কানের দুলটা ওপরে, কানের দুলটা সিলেক্ট করে আমি রাইট সাইডে ক্লিক করে ব্রিং টু ফন্ট করলাম, তাহলে আমার এটা ওপরে চলে আসলো, ঠিক আছে। এবার আবার এটাকে ডবল করে কপি করে নিলাম, দিয়ে এই বরাবর বসালাম, বসানোর পর এটাকে খালি আমি টেনে নিয়ে এসে সাইডে রেখে দিলাম, সেম হয়ে গেল আমার কান হয়ে গেছে। কানের এটা এখন তো আর ওদের মতো আমাদের সেম সেম না, তাই না। তাহলে কানের ওইটা সেম করার জন্য আমাদেরকে করতে হবে কি, প্রথমে আগে মুখটা তৈরি করতে হবে। মুখটা তৈরি করার জন্য আগে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই বরাবর আমি রাখলাম, আমার রেক্ট্যাঙ্গেল কমপ্লিট। এবার সবগুলো থাকাকালীন আমি টান দিলাম, বেশি দেখছি বেশি ছোট হয়ে গেছে, উপর থেকে দেখেন বেশি ছোট হয়ে গেছে, হ্যাঁ, কিছু হয়ে তাহলে আমার এটা পুরাটা আবার ধরলাম আমি, নিচের টুকু ঠিক আছে, আমার উপরের টুকু এখন খালি ঠিক করতে হবে। এই দেখেন হয়ে গেল, হ্যাঁ, মানে এটা হ্যাঁ। চারকোনা টাইপের ছিল, হয়ে গেল। এবার এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম, ব্যাক করে কালার দিলাম, ঠিক আছে, হয়ে গেল আমার কালার। ধরেন এইবার কাহিনী এইখানেই, পুরাটা সিলেক্ট করলেন আপনি। প্রথমে আগে কান দুইটাকে, এপাশের কান দুইটা আর এপাশের কান দুইটা সিলেক্ট, শিফট ধরে ধরে চারটাই সিলেক্ট করলেন, করার পর সেন্ড টু ব্যাক করলেন। এবার এর পিছনে যতগুলো আছে সব সিলেক্ট করলাম, করে অ্যারেঞ্জ যে ব্রিং টু ফন্ট করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন কান কিন্তু পিছে চলে গেছে আমার, কিন্তু কান পিছে গেলেও আমার কানের পিছে দেখেন চুল আছে, আমার তো কানের পিছে চুল মিলছে না। আমি আবার যে রাখলাম চুলগুলা, রাখার পর
এবার আমি এইটুকুটা শুধু এই যে বাইরের এইটুকুটা বাদ সিলেক্ট করে ব্রিং টু ফন্ট করলাম, তাহলে আমার এই যে কপালটুকু মিললো, মেলার পর এবার করতে হচ্ছে কি পুরাটা আমি সিলেক্ট করলাম করে এই এবার এগুলো আমার দরকার নাই, আমি এখন শিফট টিপে টিপে আনসিলেক্ট করব। শিফট টিপছি, এটা সিলেক্টটা বাদ হয়ে যাচ্ছে, দেখেন বাইরে এই সার্কেলটা কিন্তু বাদ হয়ে গেল, এই সার্কেলও বাদ হয়ে গেল, আমি ক্লিক করলাম মানে তাই। শুধু শিফট চাপলে বাদ হয়ে যাবে নাকি? শিফট চিপে ক্লিক করবেন খালি, এই শিফট চিপে ক্লিক করলে যেমন সিলেক্ট করা যায় সেরকম সিলেক্ট থাকা অবস্থায় ওটাকে আনসিলেক্ট করা যায়। এই ও দেখেন এটা আবার সিলেক্ট হয়ে গেছে তাই না। আবার আমি শিফট চিপে ওটা দিয়ে ক্লিক করলাম, এটাও ক্লিক করলাম, হয়ে গেল বাদ, এটাও বাদ, এটাও বাদ। তখন এবার আমার যখন ওগুলো বাদ হয়ে গেছে এগুলাকে আমি ব্রিং টু ফন্ট করে দিলাম। দেখেন আমার কানের পিস দিয়ে কিন্তু ওটা চলে এসেছে, এই দেখেন কানটাও কিন্তু ওরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, সেম সেম। বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝতে পারেননি? বুঝতে কমই পারলাম, আর একবার বলেন। শোনেন, হ্যাঁ এটা আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম প্রথমে, হ্যাঁ। হ্যাঁ আপনাকে হ্যাঁ বুঝতে হবে যে আপনার কি দরকার, আমি এটা সাইডে হটাই। আপনার দরকার এই এইটার ওপরে হচ্ছে কান, কানের হ্যাঁ ওপরে লাগবে চুল, চুলের ওপরে লাগবে এই মুখের এসব, তাই কি না? হ্যাঁ 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 তাইলে আমার প্রথমে দরকার এই কান, এই চুলগুলা বাদ দেওয়া, শিফট টিপে আমি চুলগুলা বাদ দিলাম, ঠিক আছে। হুম তাহলে আমার কি কি দরকার, এখন আমার দরকার হচ্ছে এই কানের দুল বাদ দিয়ে এগুলোকে সব ওপরে নিয়ে আসা। আমি বুঝছি আমার কানের দুল বাদ দিতে হলে, কানের দুল বাদ দিলে আমার সব কিছু উপরে চলে আসবে, কানের দুল আমি এখন বাদ দিব। প্রথমে আগে কান বাদ দিলাম, সিলেক্ট করলাম, দিয়ে এই কানের দুলও বাদ দিলাম, এটাকেও এখন বাদ দিয়ে এটাও বাদ দিলাম, ঠিক আছে। এগুলা সব আনসিলেক্ট হয়ে গেছে, এইগুলা কিন্তু আমার সিলেক্ট নাই। এগুলা এই এই চুলের এই ব্যাকগ্রাউন্ড আর এই কানের দুলগুলো আমার সিলেক্ট করা নাই। সেই অবস্থায় অ্যারেঞ্জে যে ব্রিং টু ফন্ট করলাম, তাহলেই দেখেন আমার সব সেম সেম হয়ে গেল। হুম, এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এটা একবার প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। হুম, এইবার দেখেন ওর গলা আর জামা এই দুইটাই তো দরকার আমাদের, তাই কি না? হ্যাঁ তাইলে এখন আমি প্রথমে গলা তৈরি করব। গলা তৈরি করার জন্য আমাকে আগে প্রথমে আমি নিলাম একটা রেক্ট্যাঙ্গেল, নিয়ে দেখেন। এটাকে এখন আমি একটা গোল করলাম। আচ্ছা, এটা গোল করলেও হবে, করলে হবে না, নিচের টুকু ধরে আমি গোল করে দিলাম, হ্যাঁ। আমার ওইটার হুম দরকার নাই, পিছেরটার, এটার কালার দিলাম, দিয়ে যেখানে জায়গা সেখানে বসায় দিলাম। থামেন, এটা হয়নি, মানে সেম হয়নি। এটা আমি আগে রাখলাম, রেখে এই নিচেরটুকু ধরে নিচেরটুকু সিলেক্ট করে টান দিলাম, গোল হয়ে গেল, এই তো এবার হলো সেম। এখন আমার পিছেরটাকে করে নিই, তাইলে আমার সুবিধা হবে। পিছের জামাটা করে নিলে সুবিধা হবে, কারণ জামাটা পিছে, তার উপরে আছে আমার হলুদ ওইটা, তাই কি না। হুম তাইলে আমি প্রথমে আগে জামা করার জন্য জামা বরাবর রাখলাম, রেখে এই সিলেক্ট ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই কোণা শিফট ধরে এই কোণা আমি সিলেক্ট করলাম, করে টান দিলাম, গোল হয়ে গেল। দেখছি আমার এটা জামার থেকে বেশি ভিতরে চলে এসেছে, এটাকে আমি এখন বাইরে বের করলাম একটু একটু করে, অথবা এটাকে টান দিয়ে আপনি ভিতরে ঢুকাই দিলেন, দেওয়ার পর এমনি সিলেকশনে চাপ দিয়ে ওপরে খালি উঠান, দেখেন একদম সেম হয়ে গেল না। হ্যাঁ দিয়ে হ্যাঁ এবার সেন্ড টু ব্যাক করে দেন, ব্যাক করে দিলে হলো কি আপনি এই কালারটা দিয়ে দিতে পারলেন। দিয়ে দিয়ে আপনি এখন এই জায়গায় এখন আর কি দরকার, আর এখন এই যে এই দুইটা লাইন দরকার, আপনি শুধুমাত্র লাইনে কালার অ্যাড করলেন, কালার অ্যাড লাইন নিয়ে মানে কালার অ্যাড করে দিয়ে এটাকে ডবল করে এই পাশে হটায় দিলেন। হটানোর পর এখন প্রত্যেকটা সিলেক্ট করেন, মানে এভাবে বাইরে থেকে ধরে প্রত্যেকটা সিলেক্ট করে অ্যারেঞ্জে যে সেম ব্রিং টু ফন্ট করে দেন, এই দেখেন সেম সেম হয়ে গেল। এখন এই পুরাটা যেই ফেসটা করেছিলেন এটাকে আগে গ্রুপ করেন, তাহলে এটা নড়বে না। এটাকে এখন নিয়ে যেই জায়গায় ছিল ওই জায়গায় বসায় রেখে সেন্ড টু ব্রিং টু ফন্ট করে দিলাম। এখন আমি যখন ফন্ট করলাম, করার পরে আমি দেখছি যে আমার গলাটা নষ্ট হয়ে গেছে, চুলটা নষ্ট হয়ে গেছে, তাই কি না। এটাকে এখন হুম আমি হুম আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম, করে এই বাইরের শুধু এই দুইটা চুল আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, হুম করে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাক করে দেন, দেখেন সেম হয়ে গেছে।
হ্যাঁ, হ্যাঁ। এই যে এইবার হলো সেম ওইভাবে একইভাবে এই যেমন ঠোঁট একটা করলে মুখ একটা করলে মুখ গোটা আর করাই লাগবে না, সেম মুখও সেম। এই লোকের কোনটা মানে কঠিন লাগছে, এই যে চুলটা ভাই, বাইরের চুল আগে আমি ডিলিট করলাম, করে কপি করে নিলাম, গোল করে নিলাম, করে নিয়ে কালার দিলাম, দেওয়ার পর ওর ফেসটা করব, ফেসের জন্য আমি ফেস ছোট করে নিলাম, ফেসটাতে টাকলু তো করেই দিলাম, হয়ে গেল। এটাকে আমি নিয়ে গেলাম সাইডে, এই দুইটাকে ব্রিং টু ফ্রন্ট পাশাপাশি রাখলাম, দেখেন একদম সেম সেম হয়ে গেছে। এখন এই যে এটা তো আপনি চার কোণা নিয়ে গোল করে দিলেই হয়ে গেল, এটা তো মানে বুঝতেই পারছেন আশা করছি যে হচ্ছে হ্যাঁ, ওটা বুঝতে পারছি। এটা তো কোনো সমস্যাই না, এটা একদমই চোখটাও সেম। করা যাবে, তোমার নাকটাও করা যাবে, হ্যাঁ, ঠোঁটটা তো মানে সার্কেলটা হলো আপনাকে আরেকবার মুখটা দেখাই, শোনাতে। সার্কেলটা যেহেতু আপনার এটাতে বেশি সমস্যা ছিল, সার্কেলটা করালাম। প্রথমে আগে আমি একটা বড় নিলাম, হ্যাঁ, হ্যাঁ, বড় নিয়ে সাইডে আবার ডবল করলাম, করার পর আবার একটু ছোট করলাম, করে এই দুইটাকে মাঝ বরাবর আমি বসালাম। অথবা আপনার যদি মাঝ বরাবর না বসে, হ্যাঁ, আর একটা জিনিস শিখাই, এ দেখেন, ধরেন পুরোটাকে সিলেক্ট করলাম, এটা আমার আছে সাইডে, আমি রাখলাম সাইডে, আমার এটা দরকার মাঝ বরাবর, হ্যাঁ, আমি এটা হুম, পুরোটা সিলেক্ট করব, করে এই যে অ্যালাইন টুল আছে, হ্যাঁ, অ্যালাইন বলতে এটা আপনার এই সাইডে আপনি যদি লেফট সাইডে করতে চান লেফট সাইডে হবে, এই যে আন্ডু, এটা আর্টবোর্ড সিলেক্ট করা আছে কিনা এটা আগে খেয়াল করতে হবে। প্রথমে আগে এই যে অ্যালাইনের নিচে এসে দেখবেন অ্যালাইন টু লেখা আছে, দিয়ে এখানে একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আপনি দেখবেন তিনটা অপশন আছে, অ্যালাইন টু হুম, আর্টবোর্ড, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু সিলেকশন। তো আমাদের দরকার অ্যালাইন টু সিলেকশন, হ্যাঁ, কারণ আপনি সিলেক্ট করা অপশনের মধ্যে হয় মাঝখানে বরাবর রাখতে চাচ্ছেন, সাইড বরাবর রাখতে চাচ্ছেন, উপর বরাবর রাখতে চাচ্ছেন, নিচ বরাবর রাখতে চাচ্ছেন, এরকম। তো আপনি যদি এই লেফট সাইড বরাবর রাখতে চান, দেখেন গোটা আমি ক্লিক করার সাথে সাথে ওই সার্কেলটা লেফট বরাবর চলে এসেছে, রাইট বরাবর রাখতে চাইলে এটা রাইট বরাবর চলে এসেছে, মিডিল বরাবর রাখতে চাইলে এটা মিডিল বরাবর চলে এসেছে। এটা এই ওপর নিচ থেকে মিডিল বরাবর হবে, এটা ওপরের দিকে হবে, এটা নিচের দিকে হবে, হ্যাঁ। তা আপনার তো দরকার মিডিল বরাবর, তাই আপনি এই মিডিলটা চাপ দিলেন অথবা এই মিডিলটা চাপ দিবেন, তাহলে মিডিল বরাবর চলে আসবে। তখন আমি পাথ ফাইন্ডারে যাব, ডিভাইডেডে চাপ দিলে তো আমার এটা আনগ্রুপ করে বাদ দিতে হবে, তাই কি না? হ্যাঁ, তাই আমি এটা আনডু করলাম, করার পর এই দেখেন পাথ ফাইন্ডারে দেখেন শেপ মডেল বলে আছে, দিয়ে ওপরে যাবেন মিনিস ফন্ট, এটাতে চাপ দিবেন, মাঝখানের ওটা অটো ডিলেট হয়ে যাবে, আপনাকে ওই আনগ্রুপ করার ঝামেলা নিতে হবে না, বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ। এটা আমি পুরাটা সিলেক্ট করলাম, করে পাথফাইন্ডের ওপরের সেকেন্ডটা চাপ দিলাম, তাহলে এটা বাদ হয়ে গেল আমার মাঝ বরাবর একটা। এটা আবার সব ক্ষেত্রে হয় না, কয়েকটা ক্ষেত্রে হয়। তখন এটার আমি কালার দিলাম, সেম কালার দিয়ে এটাকে কপি করে সাইডে হটালাম, দিয়ে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে রেক্ট্যাঙ্গেল দিয়ে মাঝ বরাবর একটা চশমার ডানটি করে দিলাম, পুরাটা সিলেক্ট করে এই যে মার্জ করে দিলাম, হয়ে গেল। এই তো। আর এই যে নাকটা করবেন কি করে, নাক করে নিলেন একটা, নেওয়ার পর এই চশমাটাকে খালি সেন্ড টু ফন্ট করে দিলেন, এই যে হয়ে গেল নাক। আর মুখ তো করা আছেই, এবার এটা করা দেখাই, হুম, কলার। আর এটাও করা আছে, গলাটাও তাও করে দিচ্ছি, গলা তো করাই আছে, ওটা খালি টান দিবেন না নিয়ে আসবেন এখানে। প্রথমে আগে গলার এই নিচের টুকু ধরে উপরের দিকে টান দিলাম, তাহলে আমার নিচের টুকু গোল হয়ে গেল। হওয়ার পরে এইবার এখন আমাদের দরকার হচ্ছে পেন টুলের কাজ। প্রথমে আগে আমি চার কোনা নিলাম, না চার কোনা না, প্রথমে আগে আমি এখান থেকে একটা চার কোনা নিচ্ছি, প্রথম থেকে একবারে চার কোনা করে এই জায়গায় আমি একটু বড় করে চাপ দিচ্ছি, হ্যাঁ, দিয়ে হুম, এই যে বাইরের দিকে আমি ক্লিক করলাম কিন্তু, হ্যাঁ, দেখছেন বাইরের দিকে মানে নিচের বেশি করে, তারপরে আবার যেখানে ছিল সেখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু বেশি তিন কোনা হয়ে গেছে।
এখন আমি এই কোণা ধরে একটু গোল করে দিলাম। গোল করার পরে আমার এখন এই পাশ বরাবর আসতে আমার দেখেন নিচের দিকে একটা লাইন ক্রিয়েট হচ্ছে লাল কালারে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাল কালার ক্রিয়েট হওয়াতে আমি এখানে আরেকটা ক্লিক করলাম। করার পর এখন আমি শিফট ধরে আবার ওপরের দিকে ক্লিক করছি এই লাল কালার আসা পর্যন্ত। এই আমি এখন দুইটা রেখে দিলাম, অন্য কালার দিয়ে বুঝতে পারবেন। এখন আমার এই নিচের এই দুইটা আমার গোল হওয়া দরকার, আমি নিচের দুইটাকে সিলেক্ট করলাম, করার পর বেশি করে টান দিচ্ছি, দেখছি বেশি গোল হয়ে গেল, তাহলে আবার আমি কম গোল করলাম, এই তো হয়ে গেল সেম। এখন আমার এই ওপরের এই দুইটাও দরকার, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম আর এই কোণা সিলেক্ট করলাম করে এটাকে এখন আমি বাইরের দিক ভিতরের দিকে টান দিলাম, দেখছি যে বেশি কোণা হয়ে গেছে, মানে বেশি ভেতরে চলে এসেছে, তাই আর একটু যেভাবে রেখে দিলাম। অ্যারেঞ্জে দিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম, করার পর এই দুইটাকে এখন ধরে আবার ব্রেইন টু ফন্ট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। এখন এটা হয়ে গেল যখন, তখন এখানে আরেকটা সার্কেল দিলাম, ওই সার্কেলটাকেই আবার নামিয়ে নিচে নিয়ে আসলাম, নিচে আনার পর এখান থেকে বাইরের কালারটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম, রাখার পরে বাইরের এইটুকুটাকে মানে মানে মাথাটাকে, এই মাথাটাকে ধরে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিলাম, দেখেন মিলেছে। হুম। খালি আমি মুখটা আর দেইনি, মুখটা দিলেই কিন্তু হয়ে গেল, মুখ আর চোখ গান দিলেই। আমার এই মুখটা এখন আমি মুখটা এখন আমি গ্রুপ করে নিচ্ছি, আমার টানতে সুবিধা হবে। গ্রুপ করে নিয়ে এই মাছগুলোকে মুখ বরাবর রেখে দিয়ে দেখতে পাচ্ছি না যেহেতু আমি, তাইলে এখানে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফন্ট করবো, তাহলে আমি দেখতে পারবো। এই তো হয়ে গেল, চোখটাও ব্রিং টু ফন্ট করে দিলাম। এখন আমার আন্ডু, এই যে দেখেন এখানে আমার সিলেক্টটা নাই হয়ে গেছে, তাই কি না? এখন আমি ওটা কি করে আবার আন্ডু করলাম, কারণ চোখের জায়গায় চোখ আবার ফেরত গেল, কপি নাই। আমি আবার এখন কপি করলাম, কপি করে নিয়ে এসে এবার আমার সিলেক্ট অবস্থাতেই আমি এটা ব্রিং টু ফন্ট করে নিলাম, তাহলে আমার আর কষ্ট করে আবার ইয়া করতে হলো না, মানে খোঁজাখুঁজি করতে হলো না। নিয়ে আবার এই যে সাইডে হটিয়ে দিলাম, হয়ে গেল আমার চোখ মুখ নাক কমপ্লিট মুখ। শেষ মুখ। আবার এই যে এটা এই গোল গোলগুলা দেখেন, গোল গোলগুলা কি করে করবেন, ধরেন আপনি একটা একটা করে গোল নিয়ে করবেন, ঠিক আছে? এই গোলটা এখানে নিলেন, নেওয়ার পর আবার কপি করে এখানে বসালেন, দিয়ে আবার কপি করে এখানে বসালেন, আবার কপি করে এখানে বসাবেন, বসানোর পর মাঝ বরাবর যখন আসবেন, এই কয়টা করলেন আপনি, করার পর এই সম্পূর্ণটা সিলেক্ট করবেন, করে রাইট সাইডে ক্লিক করবেন, করার পর ট্রান্সফরমেশনে যে রিফ্লেক্টে চাপ দিবেন, রিফ্লেক্টে যে প্রিভিউ দেখতে পাবেন, কপি করে দিবেন, কপি করে খালি ওই মাছ বরাবর রেখেই আবার সাইডে হটাই দিলেন। হ্যাঁ, এই যে পুরোটা হয়ে গেল, হওয়ার পর এটা আপনি পুরোটা ধরবেন, ধরে এই যে শেপের যে দেখেন এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ না, হ্যাঁ হ্যাঁ। এখন আপনি প্রত্যেকটাকে একটা শেপে কনভার্ট করবেন। এই ওপরের পাথফাইন্ডারের ওপরের লাইনের ফার্স্টেরটা চাপ দিবেন, একটা শেপ হয়ে গেছে, দেখেন এই দেখেন একটা শেপ, এটা কিন্তু এটা একটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি আবার যদি ওই যে এই কি বলে গলাটাকে নিয়ে আসেন, এই যে গলাটাকে নিয়ে আসলাম, এটার কালার দিলাম সাদা, সাদার জায়গায় সাদা রাখলাম, গলাটাকে এবার ব্রিং টু ফন্ট করে দিলাম, দেখেন একদম সেম গলা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন না হয়তো, এই দেখেন দেখতে পাচ্ছেন, দেখেন সেম হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনাকে দেখাই আরেকটা, গলা হলো, মাথাটাও নিয়ে চলে আসি, হলো আমার নিচের এইটুকু কাজ শেষ এটার। এখন মেয়েটার মুখ নাক চোখ নিয়ে চলে আসি আবার কপি করেই, ওইগুলো তো আছেই, সব সিলেক্ট করলাম, করে কপি করে ধরে নিয়ে টানে নিয়ে চলে আসলাম এখানে, দিয়ে এই বরাবর রেখে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, এই যে সেম সেম, এখন আমার দেখছি চোখ নাক চোখটা আরেকটু এদিকে কাছে কাছে আসবে, মেয়েটার ওই চোখের চোখ ছিল দূরে দূরে, কাছে কাছে করে দিলাম। করার পরে এবার দেখেন খেয়াল করেন, প্রথমে আগে আপনি এই বাইরের চুলটা করেন, চুল করলাম আমি আগে হ্যাঁ। প্রথমে, হুম। প্রথমে আগে আমি চুল করব, তাই বাইরের এইটুকু করে সিলেক্ট করছি, দিয়ে এই যে হয়ে গেল,
আমার এটা গোল করলেই চুলের শেপ চলে আসলো, তাই কি না? তাইলে আবার চুলের শেপ দেখেন নিচের দিকে কিন্তু আসছে না, তাহলে আবার বুঝতে হবে যে আমার নিচের দিকে চুলের শেপ আরও বড়। তাহলে আমি একটু বড় করলাম, করে আবার টান দিলাম, এই যে এবার ঠিক আছে দেখেন। তারপর আমি এটা কালার দিলাম, পিছের চুল আমার হয়ে গেল প্রথমত। এখন আমার দেখতে হবে পিছনের চুল হয়ে গেল, কিন্তু এই যে সামনের এইটুকু ফেস কিন্তু আমার মিলছে না। আমার সামনে পেন কপাল টুল ফুলে নিলাম, যায়। কপালের এখানে পেন টুল নিলাম, নেওয়ার পর এখান এই যে এই বরাবর আমি একটা একটা শিফট ধরে এই বরাবর একটা ক্লিক করলাম, মানে সমান সোজা, কিচ্ছু না সোজা। আপনি সোজা হুম। বরাবর আর একটা ক্লিক করলেন এখানে, করে এই মাথাটা ধরে খালি এটা গোল করবেন, এই মাথাটা গোল করবেন, এই মাথাটা গোল করার দরকার নাই। এবার দেখেন হ্যাঁ এটা ক্লিক করার অবস্থাতে এই মাঝ বরাবর ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানকার গোল অবস্থায় যেটা ছিল ওটা গোল অবস্থায় নাই আর। আবার এখন এই ইচ্ছা মতো বাইরের দিকে মানে ওইটুকু ডিজাইনের মধ্যে মধ্যে আপনি ক্লিক করে দিবেন, হয়ে গেল। আপনার এখন এইটুকুটা লাগবে গোল, আমি করলাম অন্য, এই যে টান দিলাম তাই গোল হয়ে গেল, দেখলেন? এখন এটাকে নিয়ে যে আমি বসাই দিলাম, আমার তো দরকার এইটুকুটা। এখন আমি এটাকে এই বাইরের চুলটাকে ফ্রন্ট করে দিলাম, করে সাইডে হটায় রাখলাম। আমার এখন দরকার কি মেয়েটার মুখ, মেয়েটার মুখ আছে আমার এইটুকুতে, পুরাটা ধরে আমি এখন মেয়েটার মুখ গোল করে দিলাম। মেয়েটার মুখ গোল করে মেয়েটার মুখের কালার দিলাম, হ্যাঁ। হুম কালার দিয়ে এখন আমার এই যে বাইরেরটা আমি বাইরেই রাখলাম, দিয়ে সাইডে হটায় আবার যেখানে ছিল সেখানে রাখলাম, হ্যাঁ। এখন আমার হুম দরকার এই যে মেয়েটার মুখে দেখেন কপাল বরাবর ওই এই জিনিসটা এসেছে, তাই কি না? আর আমাদের তো কপাল বরাবর আসছে না, কারণ আমাদের ওটা পিছে চলে গেছে। আমি আগে প্রথমে সবগুলা সিলেক্ট করলাম, করার পর আমার তো দরকার শুধু এই যে এই শেপটা, তাই না? হুম তাইলে হুম। আমি শিফট ধরে এই দুইটা শেপে ক্লিক মানে এইভাবে করে সিলেক্ট করব, তাহলে এটা আমার আনসিলেক্ট হয়ে যাবে, শুধু ওই শেপটা শুধু সিলেক্ট হলো, দেখলেন? দিয়ে এটাকে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফন্ট, ঠিক আছে। এখন এখন দেখেন আমি যখন ব্রিং টু ফন্ট করলাম তখন কিন্তু আমার এই শেপটা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা এই যে মুখের ফেসের কালারটা চলে আসছে, তাই কি না? এখন হ্যাঁ আপনি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করবেন, করে এই যে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করলেন, করে এই পয়েন্টটা ধরবেন, ধরে ক্লিক করবেন, করে এভাবে উপরে উঠে দিবেন। ঢেকে গেল তো নাকি? ও ঢুকে গেল। হ্যাঁ ঢেকে গেল। এবারে যে বাইরের টুকু খালি সিলেক্ট করবেন, আচ্ছা পুরাটাই সিলেক্ট করেন এবার, করে কালার তো আলাদা আছে, করে পাথ ফাইন্ডারের নিচেরটা 3 নম্বরটা ক্লিক করেন। দেখেন প্রত্যেকটা শেপ ভিতর থেকে নাই হয়ে একটা শেপ দুইটা শেপে কনভার্ট হয়ে গেছে। ফেসটা একটা শেপ হয়েছে, এটা একটা শেপ হয়েছে। এখন আমার তো এটা গ্রুপ হয়ে আছে, আমার দরকার আনগ্রুপ। আমি এখানে বসালাম, বসানোর পর এই দুইটাকেই আমি হচ্ছে সিলেক্ট করে ব্যাকে করে দিলাম, করার পর আমার এখন এই মুখ আর ফেসটাকে উপরে দরকার গলার, আর এই চুলটাকে পিছে দরকার, তাই আমি শিফট ধরে আবার এটাকে আনসিলেক্ট করলাম, করে এই যে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফন্ট করে দিলাম, দেখেন হয়ে গেল না? হয়ে গেল তো। এখন আপনার কানের দুইটা দরকার, কান আপনি একটা করে নেন, নিয়ে গোল করে দেন, দিয়ে এটা পিছে দেবেন, হয়ে গেল কানও। এই যে হা 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 হা, এখানে সাইডে হটালে আমার এটা দেখা যাচ্ছে না, কেন দেখাচ্ছে না? ওটা আমি একদম ব্যাকে করে দিয়েছি, তাই এখন সবগুলাকে সিলেক্ট করে আমি ব্রিং টু ফন্ট করলাম, এই যে দেখা যাচ্ছে সেম সেম হয়ে গেছে। হুম আমি জানি এতগুলো দেখাইতে গেলে হবে না, আপনি এই তিনটা আমি দেখাবো না, আপনি এই তিনটা নিজে থেকে আমাকে থাকা বেশি দেখায় না আগে এই তিনটা আপনি নিজে থেকে তাও ট্রাই করবেন করার, যতটুকু পারবেন অতটুকু করে রেখে দিবেন। কিন্তু এগুলা তো করতেই হবে, এই 4টা করবেন আর এই 3টা করবেন, হ্যাঁ দিয়ে 7টা করবেন। আমি এই ছবিটাও দিয়ে দিচ্ছি, এই ছবিটাও দিয়ে দিচ্ছি আমি, আর হচ্ছে আর এই 3টা এক্সট্রা এক্সট্রা নিজে থেকে ট্রাই করবেন।